ফাইনালি শুরু হয়ে যাবে থার্ড টি20। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড থার্ড টি20 শুরু হয়ে যাবে তোমার 28 জানুয়ারি থেকে। কি বলবো দাদা, 28 জানুয়ারি থেকে থার্ড টি20 শুরু হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে ডিটেলসটা বলে দিই যে কোথায় হবে। 28 জানুয়ারি তো হবে ঠিক, কিন্তু কোথায় হবে? এটা হবে কিন্তু রাজকোটে গিয়ে থার্ড টি20 তোমার হবে। তো ফাইনালি তো আমাদের সেকেন্ড টি20, ফার্স্ট টি20 আর সেকেন্ড টি20 জিতে গেল আমাদের সূর্যকুমার যাদব। তো ফাইনালি ভিতরে একটা খুব আগ্রহী গেছে যে আমাদের ভারতই, মানে আমাদের সূর্যকুমারের হাতেই আমরা কাপটা দেখবো। আমার সূর্যকুমারের উপরে আমাদের ভরসা আছে যে থার্ড টি20ও আমাদের ভারতই জিতবো, এবং সূর্যকুমারের হাতে আমরা এটাই দেখতে চাই যে আমাদের টি20 কাপটা সিরিজটা দেখতে চাই আমাদের সূর্যকুমারের হাতে। কিন্তু থার্ড টি20 শুরু হয়ে যাবে মানে তোমার মঙ্গলবার থেকে, কাল থেকে শুরু হয়ে যাবে। আজকে তো সোমবার, কিন্তু কাল থেকে শুরু হয়ে যাবে। 28 জানুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের থার্ড টি20 শুরু হয়ে যাবে আবার। কি বলবো দাদা, থার্ড টি20 শুরু হয়ে যাবে 28 জানুয়ারি থেকে। 28 জানুয়ারি থেকে হবে এবং হবে রাজকোটে। কিন্তু এর মাধ্যমে আপনাদের কিছু আমি স্কোয়াড বলে দিই। এই থার্ড টি20-র মধ্যে কি মোহাম্মদ শামি থাকবে? না, থাকবে না, এটা তো থাকবে না। কিন্তু কে থাকবে? কিন্তু কে থাকবে? স্কোয়াডটা কী 11 প্লেয়িং 11টা আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো প্রথমে তো দেখো আমাদের যে সূর্যকুমার, আমাদের ক্যাপ্টেন, বহুত বড়িয়া ক্যাপ্টেন, খুব ভালো লাগে সূর্যকুমারের ক্যাপ্টেন দেখতে, আমার খুব ভালো লাগে। আর খুব মানে আগ্রহী লাগে খেলাটা দেখার মধ্যে। মানে যখন আমাদের সূর্যকুমার ক্যাপ্টেন হয়, এর মধ্যে তোমার তিলক বর্মা বাইরানি দেয়, অভিষেক শর্মা বাইরানি দেয়। অভিষেক শর্মা এবং তিলক বর্মার বাইরানি দেখলে আমার একটু আলাদা একটা ভিতরে হৌসলা যায়, একটু আরাম পাওয়া যায়, মানে ভালো লাগে, আমার খুব ভালো লাগে। বাট এখন কে আছে, এই স্কোয়াডও কে আছে থার্ড টি20-র মধ্যে? স্কোয়াডটা কে আমি এক নজরে আপনাদেরকে বলে দিই। কি বলবো দাদা, দেখো প্রথমার্ধে সূর্যকুমার ক্যাপ্টেন তো আছেই, এর মাধ্যমে আমি ওপেনিংটা বলে দিই। প্রথমে ওপেনিং দেখো আমাদের সঞ্জু স্যামসন, এরপরে তোমার অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, মানে ওপেনিং ব্যাটসম্যান। তারা তো অলরেডি সবসময় ওপেনিং ব্যাটসম্যানই থাকে, বাট 3 নম্বরও কিন্তু আছে সূর্যকুমার যাদব, আর 4 নম্বরে আছে তিলক বর্মা। কি বলবো দাদা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, দেখো এরা 3-4 আছে। আর ওপেনিং সবসময় থাকবো সঞ্জু স্যামসং আর তোমার অভিষেক শর্মা। তারা কিন্তু ওপেনার ব্যাটসম্যান, বড়িয়া ব্যাটসম্যান, তারা ওপেনিং ব্যাটসম্যান করে। তো আমি এটাই চাইতে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসংই আবার মানে ওপেনিং ব্যাটসম্যানটা করুক। তারপরে 3 নম্বর থাকবো সূর্যকুমার যাদব, 4 নম্বর থাকবো আমাদের তিলক বর্মা। কি বলবো, তিলক বর্মা, আমাদের বর্মা থাকবো। যখন শর্মা আর বর্মা যখন বাড়ি শুরু করব, তখন তো আলাদাই একটা ভিতরে আগ্রহী জাগে। এর মাধ্যমে আমাদের 4 নম্বরে থাকবো তো তিলক বর্মা, কিন্তু 5 নম্বরে কে থাকবো, এটাই বড় মুশকিল। 5 নম্বরে কে থাকবে জানো? 5 নম্বরে থাকবে কিন্তু আমাদের অলরাউন্ডার একজন। কে বলুন তো? আমাদের যে ভারতের অলরাউন্ডার, বেস্ট অলরাউন্ডার কে বলুন তো? হার্দিক পান্ডিয়া থাকবো আমাদের অলরাউন্ডার। মানে বিশ্বের মাঝে 1 নম্বর অলরাউন্ডার বলতে একজনকেই বলা হয়, সে হলো হার্দিক পান্ডিয়া। আর সেই হার্দিক পান্ডিয়া থাকবো আমাদের 5 নম্বরে। আর 6 নম্বরে কে বলবো? 6 নম্বরে কে থাকবে জানেন? 6 নম্বরে কিন্তু থাকবে আমাদের রিঙ্কু সিং, যে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলে IPL-এর মধ্যে। রিঙ্কু সিং যখন বাইরানি লইব, তখন তো কিছু বলার নেই, কোনো বলার নেই যে তাকে আটকানোর ক্ষমতা রাখতে পারে। একমাত্র আমাদের জাসপ্রীত বুমরা ছাড়া রিঙ্কু সিংরে আর কেউ পারতো না আটকানোর মধ্যে। যেদিন বাইরানি লইব 6 আর 4 না ছাড়া বাড়িও দিত না আমাদের রিঙ্কু সিংয়ে। তো 7 নম্বর থাকবো ওয়াশিংটন সুন্দর। কি বলবো দাদা, ওয়াশিংটন সুন্দর, নামই সুন্দর, আর যখন খেলে খুব সুন্দর খেলে। ওয়াশিংটন সুন্দর, নামও সুন্দর, কিন্তু খেলাও কিন্তু সুন্দর খেলে। কি বলবো দাদা, ওয়াশিংটন সুন্দর খুব বাম্পার খেলে। যেদিন বাইরানি লইব তো লইছি, যেদিন কোনো সঞ্জু স্যামসং পারতো না, অভিষেক শর্মা যেদিন বাইরানি দিতে পারতো না, যেদিন তিলক বর্মা পারতো না, যেদিন সঞ্জুয়ে পারতো না, যেদিন সূর্যায় পারতো না, মানে যেদিন কেউ পারতো না, রিঙ্কু সিংও পারতো না, সেদিন কিন্তু বাইরানি দিব আমাদের ওয়াশিংটন সুন্দর। সে এতটুকু ক্ষমতা রাখতে পারে। ওয়াশিংটন সুন্দর এমন একজন প্লেয়ার আমাদের ভারতীয়। এরপরে 7 নম্বর তাইন থাকবো, 7 নম্বর ওয়াশিংটন সুন্দর থাকবো 7 নম্বর। কিন্তু 8 নম্বর কে থাকবো, এটা বড় মুশকিল। 8 নম্বর কে থাকবো? আমার মনে হয় 8 নম্বর থাকবো এখনও অক্ষর পাটেল। জানোই অলরাউন্ডার, বোলিং যখন করে ভালো করে, আর যখন ব্যাটিং করে তখন 4 না ছাড়া মারে না, আর 6 না ছাড়া মারে না। অক্ষর পাটেল, সে হলো অক্ষর পাটেল। এমনি আউটও না অক্ষর পাটেল। আউট যদি হয় অক্ষর পাটেল, তাহলে কিন্তু রান আউট হয়, এমনি আউট হতে হয় না, কোনো দিনও হয় না, আমি এখন পর্যন্ত দেখিনি। কিন্তু মানে তোমার রান আউট হয়ে যায় অক্ষর পাটেল। সে হলো অক্ষর পাটেল, আমাদের অলরাউন্ডার, বহুত বড়িয়া ব্যাটসম্যান, বহুত বড়িয়া গেন্দবাজ। খুব ভালো লাগে অক্ষর পাটেল আমার বলারটা দেখতে, মানে একজন তোমার স্পিনার বলার খুব বাম্পার লাগে। কুলদীপের বদলা হয়েছে অক্ষর পাটেল, থাকবো তোমার 8 নম্বর। কিন্তু 9 নম্বর কে থাকবো?
9 নম্বরে তো বলার থাকবো, এটা ব্যাটসম্যান না, অলরাউন্ডার থাকতো না। দেন বরুণ চক্রবর্তী, কী বলবো দাদা, বরুণ চক্রবর্তী। তার এই বরুণ চক্রবর্তীর বাইরে যদি আমি বলটা দেখি, আমার মানে আলাদা একটা ইউআই যায়। মানে বরুণ চক্রবর্তী ভাই, বরুণ চক্রবর্তী যখন ভালো করে বল করবো তখন বলটা শুধু মানে তোমার হোয়াইটও যেত না, কোনোবাই যেত না, নো বল হইতো না, ডাইরেক্ট যদি আউট করে তাহলে ডাইরেক্ট স্টাম্প আউট। বরুণ চক্রবর্তী যদি আউট করে শুধু স্টাম্প আউট, আর কিচ্ছু না, অনলি স্টাম্প আউট। কোনো রিভিউ নাই, কিচ্ছু নাই, কোনো ডিআরএস নাই, কোনো ডিআরএস নাই, শুধু ডাইরেক্ট স্টাম্প আউট করবো আমাদের বরুণ চক্রবর্তী। সে হলো কলকাতার একজন প্লেয়ার, কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলবে আইপিএলের মধ্যে আমাদের বরুণ চক্রবর্তী ভাই। কী বলবো একজন, কী বলবো দাদা, এমন একজন প্লেয়ার, বহুত বাম্পার বল করে ভাই, কী বলবো। আর এর মধ্যে থাকবো 10 নম্বর থাকবো রবি বিষ্ণুই। কী বলবো দাদা, রবি বিষ্ণু যার কারণে সেকেন্ড টি20টা জিতে গেল এবং লগে হেল্প করলো, সাথে হেল্প করলো তোমার তিলক বর্মার, তার জন্যই জিতেছে আমাদের সেকেন্ড টি20। তো সে হলো রবি বিষ্ণুই। কী বলবো দাদা, রবি বিষ্ণুই হলো 10 নম্বরে। 11 নম্বর থাকবো হর্ষদীপ সিং, পাঞ্জাবের হয়ে খেলবো আইপিএলও। সে হলো হর্ষদীপ সিং, মাইসুই বল করে ডাইরেক্ট আউট করলায়। কী বলবো দাদা, হর্ষদীপ সিংয়ের প্রথম বল করা তাই একজন প্রথম ওভারই আউট করলায়, সে হলো হর্ষদীপ সিং, পাঞ্জাবের একজন প্লেয়ার, বহুত বড়িয়া প্লেয়ার। জাসপ্রীত বুমরার মানে আমি বরাবর করি এমন একজন প্লেয়ার, সে হলো বলার, সে হলো হর্ষদীপ সিং। তো হর্ষদীপ সিংকে আমি সাপোর্ট করি, কারণ হর্ষদীপ সিংকে আমি বহুত সাপোর্ট করি। হর্ষদীপ সিংয়ের বল দেখলে আমার খুব ভালো লাগে, তার জন্য আমি বহুত সাপোর্ট করি হর্ষদীপ সিংকে। থ্যাংক ইউ হর্ষদীপ সিং। তো ফাইনালি আপনাদেরকে বলে দিলাম যে স্কোয়াডটা, থার্ড টি20 স্কোয়াডটা বলে দিলাম। তো আর খেলাটা হবে, মনে রাখো, খেলাটা হবে কিন্তু রাজকোট, আর হবে 7টার সময়, রাত 7টার সময় হবে। আর আপনারা যদি হোস্টার ডাউনলোড না দিয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে আপনারা হোস্টার ডাউনলোড দিয়ে দিন, কারণ খেলা আর বেশি দেরি নেই, খেলা এসে যাবে এবং মঙ্গলবারে এবং 28 জানুয়ারিতে আপনারা রাত 7টার সময় আমি অপেক্ষা করতেছি। এবং আপনারাও তাড়াতাড়ি হোস্টারটা ডাউনলোড দিয়ে দেন, যদি না দিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি হোস্টারটা ডাউনলোড দিয়ে দেন খেলাটা দেখার জন্য, কারণ খেলা দেখা খুবই ভালো। আর কিছু বলতে চাই না, যদি একটি রিকোয়েস্ট আপনাদের কাছে গাইস, আপনারা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা ফলো করে দেবেন, আর যদি পছন্দ হয় তাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর কিছু বলার যদি তাকে কমেন্ট করে বলতে পারেন। এখানে আমি ভিডিও শেষ করছি, বাই বাই, টাটা।